আজকে ডেট যেটা হলো 14 তারিখ, তাই তো? 14/8/2025। আচ্ছা, আমরা হিউম্যান ডিজিজ পড়ছিলাম। হিউম্যান ডিজিজটা কি বলেছিলাম? কোন ডিজিজ হয়? ফার্স্ট বলেছিলাম ব্যাকটেরিয়াল ডিজিজ। ব্যাকটেরিয়াল হয়ে গেছে। সেকেন্ড নাম্বার বলেছিলাম ভাইরাস, মানে ভাইরাস দিয়ে, মোট কথা ভাইরাস দিয়ে যেটা হলো, ঠিক আছে, ভাইরাস। আর তারপরে বলেছিলাম ভাইরাসের পরে বাকিগুলো যে বলেছিলাম, এটা আমরা কোনটা, আমি জাস্ট বলেছিলাম ডিজিজ কত রকম হয়, দু রকম। একটা বাই বার্থ, একটা অ্যাকোয়ার্ড। তো অ্যাকোয়ার্ড মধ্যে কমিউনিকেবল আর নন কমিউনিকেবল। আমি কমিউনিকেবল ডিজিজে পড়ছিলাম, এটা কমপ্লিট হয়ে গেছিল, ভাইরাস চলছিল। তো আমরা ভাইরাস পড়ি, ঠিক আছে। ভাইরাসের মধ্যে আমরা পড়িয়েছি। তো ভাইরাসের মধ্যে অনেকগুলো কমপ্লিট আমরা করে ফেলেছিলাম, ঠিক আছে। ভাইরাসের মধ্যে আমরা অনেকগুলো কমপ্লিট করে ফেলেছিলাম। তো আজকে আমরা হ্যাপাটাইটিস পড়বো ডিজিজ। কারণ অলরেডি আমরা যেটা কমপ্লিট করে ফেলেছিলাম সেটা লাস্ট, মানে ভাইরাল ডিজিজ তো, সে ডেঙ্গু হয়ে গেছিল, আর স্মল পক্স, ওই স্মল পক্স হয়েছিল, চিকেন পক্স হয়েছিল, পোলিও হয়েছিল, তাছাড়া র্যাবিস হয়েছিল, তারপর মিসেলস হয়েছিল, মাম্পস হয়েছিল। আজকে যেটা হবে হ্যাপাটাইটিস ডিজিজ। 9 নম্বর, 9 নম্বর না, 8 নম্বর। মানে ভাইরাল, ভাইরাস ডিজিজ, ঠিক আছে। তার মধ্যে 9 নম্বর যেটা হবে আজকে হ্যাপাটাইটিস, ঠিক আছে। হ্যাপাটাইটিস ডিজিজ এটা একটা ভাইরাস, মানে এটা ভাইরাল ডিজিজ হয়েছে, না ভাইরাস দিয়ে হবে, ঠিক আছে। অ্যাফেক্টেড কি করবে? এটা ভাইরাস, মানে এটা অ্যাফেক্টেড কি করবে, কোন অর্গান অ্যাফেক্টেড? অর্গান, অ্যাফেক্টেড যেটা অর্গান হবে, অর্গান, সেটা জেনারেলি লিভার। এটা লিভারকে নষ্ট করে দেয়। তোমরা জানো সব থেকে বড় ইন্টারনাল যেটা অর্গান হয় সেটা লিভারই হয়। আর এটা লিভারকেই কি করে, নষ্ট করে দেয়, ঠিক আছে। প্যাথোজন কি হয়? প্যাথোজন এই রোগের জন্য, প্যাথোজন, প্যাথোজন যেটা হয় হ্যাপাটাইটিস ভাইরাস, কি হয়? হ্যাপাটাইটিস ভাইরাস, ঠিক আছে। ওকে, এবার টাইপস অফ হ্যাপাটাইটিস কত রকম হয়, হ্যাপাটাইটিস এই ভাইরাস কত রকম হয়? তো টাইপ অফ হ্যাপাটাইটিস 5 রকম ভাইরাস হয়, সেই কারণে 5 রকম ডিজিজ হয়। হ্যাপাটাইটিস যেটা রয়েছে টোটাল 5 টাইপস। কত রয়েছে? 5 টাইপস। হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি, মানে একবার লিখে দিই, হ্যাপাটাইটিস এ, hepatitis B, hepatitis C, hepatitis D, hepatitis E, ঠিক আছে। এগুলো 5টা রয়েছে। সব কি করে, সব কটা যেটা ইনফেক্টেড যে করে সেটা কাকে ইনফেক্টেড করবে? লিভার। ইনফেক্টেড করবে কাকে? লিভার, ঠিক আছে। তার মধ্যে যেটা রয়েছে সব কটা সিরিয়াস হয় না, ডেঞ্জারাস যেটা রয়েছে সেটা সি আর ডি হয়, ঠিক আছে। সি অ্যান্ড ডি, মোর ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস।
কেন? কারণ সিআরডি যেটা রয়েছে, এসটিডি ডিজিজ রয়েছে। ঠিক আছে, এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, বুঝতে পারলে? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এটা ডেঞ্জারাস হয়। হেপাটাইটিস সি আর ডি, বাদ বাকি এত ডেঞ্জারাস হয় না। ক্লিয়ার? আজকে শুক্রবার, রাখি দুজনই এলো না। চলো, তাহলে এবার এক একটা করে আমরা পড়ি। ফার্স্ট নাম্বার যেটা রয়েছে, হ্যাপাটাইটিস এ কে পড়ো। হ্যাপাটাইটিস এ, ঠিক আছে। হ্যাপাটাইটিস এ যখন পড়বো, ফার্স্ট যেটা পড়ো প্যাথোজেন। ফার্স্ট প্যাথোজেন কে রয়েছে? প্যাথোজেন মানে বাহক কে রয়েছে? তো যে ভাইরাস রয়েছে হ্যাপাটাইটিস এ ভাইরাস। হ্যাপাটাইটিস, হ্যাপাটাইটিস এ ভাইরাস, ঠিক আছে। ভ্যাক্টর কে রয়েছে? ভ্যাক্টর মানে কার দিয়ে এটা, ডাইরেক্ট তো ভাইরাস ইনফেক্ট করে না, কার দিয়ে হয়, কি মানুষ কি মানে টেক ইন করে, যার কারণে ভাইরাস চলে আসে। তো এটা, তো কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, কন্টামিনেটেড মিনেটেড ফুড, যে খাবার খাবে তার মধ্যে যদি ভাইরাস থাকে, আর যে জল খাবে তার মধ্যে যদি ভাইরাস থাকে, ঠিক আছে, তাহলে ওই থ্রো কি হবে, হ্যাপাটাইটিস এ ভাইরাস চলে আসবে মানুষের মধ্যে, ঠিক আছে, আর তারপরে ওটা ইনফেক্টেড করে দেবে লিভারকে, ঠিক আছে। তারপরে এর প্রিভেনশন, যদি এটা ভাইরাস থেকে, মানে আমরা জেনারেলি কি হয়, ইনফেক্টেড হয়ে যায়, তো এই ভাইরাস থেকে যেমন আমার বডিতে চলেও আসে, তাও আমার ক্ষতি না করুক, তার জন্য আগেই কি প্রিভেনশন নিতে পারি আমরা। মানে প্রিভেনশন যেটা হয়, সেটা ইনফেক্টেড হওয়ার আগেই নিয়ে নিই, ঠিক আছে। প্রিভেন্ট কিভাবে করবো? ওকে, তো প্রিভেনশন জিনিসটা বুঝবে, এটা ট্রিটমেন্ট নয়, এটা ইনফেক্টেড তো হবো এটা জানি, তার আগে আমি কি এমন করে রাখি যাতে আমার ক্ষতি না হয়, তো তার জন্য প্রিভেনশন করবো। সে কি প্রিভেনশন আমরা নেব, সেটা দিই। প্রিভেনশন যেটা রয়েছে, ইমপ্রুভ হাইজিন, ভ্যাকসিনেশন, ঠিক আছে। ইমপ্রুভ হাইজিন, ভ্যাকসিন মানে ভ্যাকসিনেশন, এই ভ্যাকসিনেশনের নাম রয়েছে। এই ভ্যাকসিন যদি আগে থেকে নেবার থাকে, তাহলে হ্যাপাটাইটিস এ ভাইরাস যদি খাবার সাথে বা জলের সাথে চলেও আসে বডিতে, তাও খুব একটা লিভারকে ড্যামেজ করে না। আচ্ছা, একটা লাইন আমি বারবার বলছি, যে অ্যাফেক্টেড অর্গান হবে সবকটা ক্ষেত্রে, অ্যাফেক্টেড অর্গান, ঠিক আছে, সেটা কি হবে, লিভারই হবে, আর কিছু না, লিভার, ঠিক। যখন অ্যাফেক্টেড হয়ে যাবে তখন ট্রিটমেন্ট তো করতে হবে। তো ট্রিটমেন্ট কি করবে, ট্রিটমেন্ট কি রয়েছে, ট্রিটমেন্ট বা থেরাপি যেটা রয়েছে, সেই থেরাপি আর ট্রিটমেন্টের নাম, সেটা কি রয়েছে, নিউক্লিওসাইড অ্যানালগ, নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড টাইড নয় কিন্তু, অ্যানালগ রেগুলেটেড
ইন্টারফেরন থেরাপি, মানে থেরাপি লেখা দরকার নেই, ট্রিটমেন্ট এটা রয়েছে, এটা ট্রিটমেন্টের নাম রয়েছে নিউক্লিওসাইড অ্যানালগ রেগুলেটেড ইন্টারফেরন। ঠিক আছে, এটা হেপাটাইটিস এ। আমি আবার বললাম হেপাটাইটিস এ খুব একটা ডেঞ্জারাস নয়, ঠিক আছে, কিন্তু তাও যখন হেপাটাইটিস এ চলে আসবে তো লিভারকে ইম্প্যাক্ট মানে ইনফ্যাক্ট করবে, লিভার উপর এফেক্ট করবে। তাই জন্য এখান থেকেও বাঁচার জন্য প্রিভেনশন নিতে পারো, সেটা একটা ভ্যাকসিন নেওয়া যাবে, সেটার নাম হচ্ছে ইমপ্রুভড হাইজিন ভ্যাকসিন, যাতে কি কোনোদিন যদি অ্যাটাকও হয় তাহলে খুব একটা ক্ষতি না হয়, বা যদি অ্যাটাক হয়ে গেছে ভ্যাকসিন নিয়ে নাও নি তাহলে তারপরেও ট্রিটমেন্ট কিভাবে করা যায়, তো নিউক্লিওসাইড অ্যানালগ পেলেটেড ইন্টারফার্ন থেরাপি দেওয়া যায়, তাহলে কি হয় এই হেপাটাইটিস ভাইরাস থেকে বাঁচানো যায়। ঠিক আছে, ক্লিয়ার? মুছে দেবো, বলো। হ্যালো, শোনা যাচ্ছে তো? হেপাটাইটিস বি প্যাথোজনের নাম কি হবে? হেপাটাইটিস বি ভাইরাস। এই শোনা যাচ্ছে, একজন কেউ বলো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চলো। হেপাটাইটিস বি ভাইরাস এর ভেক্টর কি হবে? হেপাটাইটিস বি ভাইরাসের যে ভেক্টর কি হবে? এটা ভেক্টর হবে কারো আশেপাশে মানুষ থাকবে যার ইনফেকশন অলরেডি হয়ে গেছে, তার ফ্লুইড বডি থেকে যে রস মানে ঘামগুলো বেরোবে, মানে ফ্লুইডটা বেরোবে, যেখান থেকে বেরোবে ফ্লুইড সাথে কি হবে, বডির ফ্লুইড সাথে যত তোমার টাচ হয়ে যায় তাহলে কি হবে, ইনফেকশন হয়ে যাবে। তাহলে এটা ভেক্টর যেটা হবে সেটা কি, কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড বডি ফ্লুইড। ঠিক আছে, কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড বডি, কোন মানুষের মধ্যে এটা আছে, কেউ ইনফেক্টেড আছে, আর তার পাশে তুমি বসলে, তার বডির সাথে ঘষাঘষি হলো একটু হালকা, তো বডির যেটা ফ্লুইড থাকবে এক্সটার্নাল বডি পার্টে, মাথায় রাখবে এটা এক্সটার্নাল কথা বলছি, এক্সটার্নাল বডি পার্ট থেকে যে ফ্লুইড আসবে সেই ফ্লুইডটা কি হবে, কন্ট্যাক্ট হলে তাহলে তোমার এটা হয়ে যাবে। আমি আবার বলছি এটা ফ্লুইড মানে এরকম নয় কি ইন্টারনালি, যেমন কি কোনো রকম সেক্সুয়ালি ট্রান্সমিটেড এটা ডিজিজ নয়। ঠিক আছে, এরকম নয় কি এটা বডি যেমন কি কোনো ওরাল বা কোনো রকম মাউথ দিয়ে চলে যাবে। ঠিক আছে, বা এরকমও নয় কি সেক্সুয়াল বা রিপ্রোডাক্টিভ অর্গান দিয়ে চলে যাবে, এরকম না। এটা যেটা রয়েছে কি বডি যে ফ্লুইড রয়েছে ডিফারেন্ট কাইন্ড অফ দ্য ফ্লুইড যেটা বেরোতে থাকে, তার সাথে টাচ হলে ইনফেক্টেড পার্সনের, তখন এটা হেপাটাইটিস বি হয়েছে। এর প্রিভেনশন নিতে গেলে কি করতে হবে, প্রিভেনশন যেটা নিতে হবে, ব্লাড স্ক্রিনিং ভ্যাকসিনেশন হয়। ঠিক আছে, ব্লাড স্ক্রিনিং ভ্যাকসিনেশন, বুঝলে? প্রিভেনশন যদি আগেই থাকে, বাঁচার যদি কোনো উপায় থাকে, মানে যেহেতু পরে যদি ইনফেকশন হয় তার আগেই আমি কি করতে পারি, তো ব্লাড স্ক্রিনিং স্ক্রিনিং ভ্যাকসিন, ঠিক আছে, ভ্যাকসিনেশন করে নেওয়া যায়। এন্ড অ্যাফেক্টেড অর্গান লিভারই হবে। ঠিক আছে, এর ট্রিটমেন্ট কি হবে, ট্রিটমেন্ট কি হবে যদি, আচ্ছা সরি, এটা ট্রিটমেন্ট এটাই হবে, আমি আগেরটা বলে দিয়েছিলাম ট্রিটমেন্ট, আগেরটা অ্যাকচুয়ালি জাস্ট রেস্ট ছিল। ঠিক আছে, রেস্ট নিলেই ট্রিটমেন্ট ঠিক হয়ে যেত, এর ট্রিটমেন্ট এটা, এটা আমি একটু ভুল করে আমি বলে দিয়েছিলাম, মানে হেপাটাইটিস বির যেটা ট্রিটমেন্ট বলে দিয়েছিলাম নিউক্লিওসাইড অ্যানালগ রেগুলেটেড ইন্টারফারেন, এর ট্রিটমেন্ট এটা, আগের ট্রিটমেন্ট কিছু না, রেস্ট নিতে হবে ব্যাস। বুঝেছো, আগের ট্রিটমেন্ট যেটা ছিল জাস্ট রেস্ট নিতে হবে, খাবার খেতে হবে ভালো, ব্যাস, হেপাটাইটিস এ চলে যাবে, ওটা খুব একটা বেশি কিছু নেই। এটা ট্রিটমেন্টের জন্য নিউক্লিওসাইড অ্যানালগ রেগুলেটেড ইন্টারফেরন থেরাপি নেওয়া যাবে।
আগের জন্য একটু সরি, আগে যেটা হেপাটাইটিস এ হবে তার জন্য ট্রিটমেন্ট কিছু করতে হবে না, জাস্ট বাড়িতে রেস্ট নেবে, মানে যতটা দরকার রেস্ট সেটা নেবে, আর খাবার খাবে, ফ্লুইড বেশি করে খাবে, মানে জল বেশি করে খাবে বা লিকুইড জিনিস বেশি করে খেত, তো হেপাটাইটিস এ থেকে ঠিক হওয়া যাবে, বুঝেছো? ক্লিয়ার? হেপাটাইটিস বি থেকে ঠিক হওয়ার জন্য নিউক্লিওসাইড অ্যানালগ রেগুলেটেড ইন্টারফেরন, এটা ট্রিটমেন্ট যদি করা যায় তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এই অবধি কোনো ইস্যু নেই, এ আর বি খুব একটা ডেঞ্জারাস নয়, কিন্তু সি আর ডি বিশাল ডেঞ্জারাস রয়েছে। তো আমরা এবার সি আর ডি তে যাই, ঠিক আছে? স্যার সি আর ডি তে যাই। হ্যাঁ, বলো। বলছি ব্লাড স্ক্রিনিং ভ্যাকসিনেশন মানে বুঝতে পারলাম না। ব্লাড স্ক্রিনিং ভ্যাকসিনেশন না, ভ্যাকসিনের নাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো নেক্সট যেটা রয়েছে ভিটামিন সি, সরি ভিটামিন বলছি, হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি যেটা হবে সেটা হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে হবে, কিন্তু এর ভ্যাক্টর যেটা হবে সেটা কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড বডি ফ্লুইড না, এটা সোজাসুজি এটা যেটা রয়েছে তুমি জানো যে এটা একটা এসটিডি রয়েছে, এটা কি রয়েছে? এসটিডি। এসটিডি রোগ রয়েছে, এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে? সেক্সুয়ালি ট্রান্সমিটেড মিটেড ডিজিজ রয়েছে, ঠিক আছে? ওকে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ রয়েছে, আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড যতগুলো ডিজিজ থাকবে ওটা খুব বেশি ঘাতক হবে, ডেঞ্জারাস হবে, ঠিক আছে? প্যাথোজেন যেটা রয়েছে তাহলে এটা কি কি ভাবে হবে? তো প্রথম, সিরিঞ্জ যেটা লাগানো হবে না, কোনো মানুষকে যদি সিরিঞ্জ লাগানো হয়, সেই সিরিঞ্জটা আবার অন্য একজন মানুষকে লাগিয়ে দেওয়া হয়, তাহলে তার থেকেও এটা হয়ে যাবে, ঠিক আছে? তার থেকেও এটা হবে, স্প্রেড হবে, ঠিক আছে? তো প্রথম যেটা রয়েছে সেটা সিরিঞ্জ। ওই জন্য যেটা রয়েছে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যেটা রেস্ট্রিক্ট করে দিয়েছে কি কোনোভাবে যে সিরিঞ্জ যেটা লাগানো হবে একটা মানুষকে অন্য মানুষকে ওটা না লাগানো হয়, গ্রামের দিকে ঝোলাছাপ ডাক্তার বা আগে অনেক আজ থেকে মানে 20 বছর আগে 10 বছর আগে এরকম প্রচুর দেখতে, যে একটা কাঁচের একটা ইঞ্জেকশন নিয়ে তারপর ওটাই নিকেল বারবার ধুয়ে জলে 2-3 বার ধুয়ে আবার একজনকে লাগালো, আবার ওটা রেখে দিত, আবার পরে ওটা কতজনকে 100 জনকে দিয়ে দিত ওটা দিয়ে। কিন্তু ওই সিরিঞ্জে তার জন্য অনেক কিছু করা হয়েছে, প্রোডাকশন করা হয়েছে লার্জ অ্যামাউন্টে, তার রেট কমানো হয়েছে, সবকিছু করে তারপর ওর উপর ব্যানও লাগিয়ে দিয়ে দেওয়া হয়েছে কি একটা সিরিঞ্জ বহু মানুষকে লাগানো যাবে না, ঠিক আছে? তো সিরিঞ্জ সব থেকে ঘাতক হয় কি, যদি সিরিঞ্জ একটা মানুষের সেই জন্য মানুষকে যদি ইউজ করা হয় তো হেপাটাইটিস সি ইনফেক্টেড হতে পারে ইনফেক্টেড মানুষ থেকে, ঠিক আছে? সেকেন্ড জিনিস বডি ফ্লুইড, এখানেও কাজ করবে বডি ফ্লুইড, ঠিক আছে? বডি ফ্লুইড যদি কন্ট্যাক্টে আসে তাহলে ওটাও হবে। তাছাড়া এটা যেটা রয়েছে, যদি বাচ্চা রয়েছে সেই বাচ্চা যে জন্ম নিয়েছে তার মাকে যদি হেপাটাইটিস সি হয়ে থাকে, মানে হেপাটাইটিস সি, এস সি বি, হেপাটাইটিস সি ভাইরাস ইনফেক্টেড মাদার, ইনফেক্টেড মাদার থেকেও হতে পারে, ঠিক আছে? মাদার থেকেও হতে পারে। আচ্ছা, যখন এইটুকু বলে দিলাম তাহলে এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যখন রয়েছে তাহলে কোন রকম সেক্সুয়াল কন্ট্যাক্ট হলেও এটা হবে, তো এইসব জিনিসের কারণে এটা হবে। এরপর প্রিভেনশন কি নেওয়া যাবে, ঠিক আছে? সেকেন্ড আর একটা জিনিস এটা লিখে দিলাম এখানে, এসটিডি। এসটিডি মানে কি, যে কোনো ভাবে সেক্সুয়ালি, সেটা ওরাল হোক, ভ্যাজিনাল ভেজাইনাল হোক বা অ্যানাল হোক, যে কোনো ভাবে এটা কিন্তু সেক্সুয়াল মানে অ্যাপ্লিকেশন অ্যাক্টিভিটিজ হলে সেটা ইনফেকশন হয়ে যেতে পারে কি হেপাটাইটিস সি, যদি একটা পার্সন রয়েছে হেপাটাইটিস ইনফেক্টেড তাহলে, বুঝলে? সেকেন্ড জিনিস এটা এর মধ্যে প্রিভেনশন কি হবে? প্রিভেনশন যেটা হবে, তো ব্লাড স্ক্রিনিং, ব্লাড স্ক্রিনিং, ইমপ্রুভড ভ্যাকসিন, ইমপ্রুভড ভ্যাকসিন করতে হবে। এটা ভ্যাকসিন যদি নিয়ে রাখা হয় তাহলে ইম্প্যাক্টটা খুব, ঠিক আছে? ট্রিটমেন্ট কি হবে?
এর ট্রিটমেন্ট কি হবে? এই ট্রিটমেন্ট যদি ইনফেক্টেড হয়ে যায় তাহলে এর ট্রিটমেন্ট যেটা রয়েছে সেটা হেপাটাইটিস সি ভাইরাস HCV, ঠিক আছে, ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল এজেন্ট, ডাইরেক্ট অ্যাক্টিং ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল অ্যান্টিভাইরাল এজেন্ট, এটা একটা থেরাপি হবে। সেই থেরাপি নিলে ট্রিটমেন্ট, এটা হেপাটাইটিস সি ট্রিটমেন্ট হতে পারে, ঠিক আছে। হয়ে গেলে বলবো। দেখো কি বলো, হেপাটাইটিস সি আর হেপাটাইটিস ই খুব ইম্পর্টেন্ট রয়েছে, কারণ এটা এসটিডি রয়েছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ রয়েছে, প্যাথোজেন যেটা রয়েছে সে নিজের ভাইরাসের নাম যেটা থাকবে সেটাই হেপাটাইটিস সি ভাইরাস। ভেক্টর কি কি হবে? চেঞ্জ হবে, বডি ফ্লুইড হবে। HCV ইনফেক্টেড যদি মাদার রয়েছে তার বাচ্চার মধ্যে এটা হতে পারে, মা থেকে। তাহলে আর তাছাড়া ডিফারেন্ট কাইন্ড অফ দ্য অ্যাক্টিভিটিজ অফ এসটিডি, মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস কারণ, সে ডিফারেন্ট যে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করবে তার কারণে এটা হতে পারে। প্রিভেনশন আগে থেকে ব্লাড স্ক্রিনিং, ভ্যাকসিন নিয়ে রাখতে পারলে অনেকটা সেফ থাকবে। আফেক্টেড অর্গান, এটা লিভার হবে। ট্রিটমেন্ট কি করতে হবে? যখন ইনফেক্টেড হয়ে যাবে তারপরে হেপাটাইটিস সি ভাইরাস ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল এজেন্ট, ক্লিয়ার? চলো, হেপাটাইটিস সি পরে হেপাটাইটিস সি। হেপাটাইটিস ডি জন্য যেটা, এটাও সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, হেপাটাইটিস ডি ভাইরাস হবে। ভেক্টর কি হবে? হেপাটাইটিসের যে ভেক্টর হবে সেটা আর কিছু নয়, এইসবই হবে, সিরিঞ্জ। আচ্ছা, আমি এখানে একটা জিনিস আর লিখিনি, তুমি এটা ভাবো না, ব্লাড ব্লাড কেন আমি বলবো? ব্লাড তো বললাম না, সিরিঞ্জ যখন ইউজ করবে তখন ব্লাড চলে আসবে, ঠিক আছে। তো ব্লাডের যে অ্যাক্টিভিটিস এখানে হবে, কোনো ব্লাড যদি কন্ট্যাক্টে আসে বা একটা ইনফেক্টেড বডি, তখন ওইটা হবে। তো এই দুটোর ক্ষেত্রে সি আর ডি নতুন কিছু নয়, একই জিনিস, ঠিক আছে। প্রিভেনশন কিভাবে করা যাবে? এটা প্রিভেনশন যেটা রয়েছে, তো এখানে ভ্যাকসিন বলে কিছু নেই, তবে প্র্যাকটিক্যাল কিছু, মানে নিজে থেকে সেলফ, মানে কোনো প্রিভেনশন নিতে পারে, সেটা রয়েছে প্র্যাকটিস সেফ সেক্স। তাছাড়া হাইজিন মেনটেন করতে হবে, ইমপ্রুভ হাইজিন, ইমপ্রুভ হাইজিন, এই দুটো জিনিস কি, হাইজিন, এই দুটোকে করে প্রিভেনশন নিতে পারো আগে, এই ভাইরাস থেকে বাঁচা যেতে পারে। কিন্তু যদি ইনফেক্টেড হয়ে যায় তাহলে ট্রিটমেন্ট দরকার। তো পেগিলেটেড ইন্টারফেরো আলফা থেরাপি লাগবে। পেগিলেটেড ইন্টারফেরো আলফা থেরাপি, ঠিক আছে। এটা হেপাটাইটিস সি। তারপরে হেপাটাইটিস ই। হেপাটাইটিস ই যেটা রয়েছে সেটা কোনো, হেপাটাইটিস ই যেটা রয়েছে সেটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নয়, তো এটা মানে ডেঞ্জারাস নয়, এটা ইজি রয়েছে। ইনফেক্টেড যেটা হয় সেটা সিম্পল রয়েছে, ডেঞ্জারাস নয়। এটা হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে হবে, ঠিক আছে, হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে হবে।
এটা জেনারেলি কি হয়, খাবার সাথে মাউথ দিয়ে হয়, তো ফ্যাকচুয়াল এটা ভ্যাক্টর। হ্যালো, এটা যেটা হবে, এটা লিখতে পারো ফ্যাকাল ওরাল রুট। রুট দিয়ে হয় মানে মুখ দিয়ে, মানে এটাকে সোজাসুজি মাউথ বলতে পারো, মাউথ দিয়ে। কিভাবে? মাউথ দিয়ে যখন খাবার খাবে তখন এটা হবে কন্টিমিনেটেড ওয়াটার। ঠিক আছে, কন্টিমিনেটেড, কন্টিমিনেটেড যদি ওয়াটার মধ্যে যদি ভাইরাস চলে এসেছে, তাহলে ওইটা ওয়াটার হবে, ফুড হবে, যাই হবে। তাছাড়া আনকুক, যদি কাঁচা মিট যদি খাও, ঠিক আছে, মানে কাঁচা মিট যদি মিট খেলে, আনকুক মিট যদি খেলে, তাহলে এটা রোগ মানে এটা ভাইরাস অ্যাটাক করতে পারে। ঠিক আছে, প্রিভেনশন নেওয়ার জন্য কি করবে, যেহেতু এটা এসটিডি ভাইরাস নেই, তাহলে এখানে সেফ সেক্টর এসব কোনো ব্যাপার না। তবে ইমপ্রুভ করতে হবে হাইজিন, গুড স্যানিটেশন, ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। ঠিক আছে, স্যানিটেশনকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, ক্লিন ওয়াটার, ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, ক্লিন ওয়াটার। ঠিক আছে, এইসব ক্লিন ওয়াটার। তাছাড়া কি, এক্ষুনি দেখলে আনকুক মিট খেলে এ করতে হবে, তাহলে অ্যাভয়েড করবে এটা, অ্যাভয়েড র মিট, কে অ্যাভয়েড করবে। মিট খাবে না, কাঁচা মিট খাবে না। আফেক্টেড অর্গান একই, লিভার। এর যে ট্রিটমেন্টের নাম রয়েছে, সেই ট্রিটমেন্টের নাম কি রয়েছে? নিউরোপ্যাথি অ্যানিমিয়া। নিউরোপ্যাথি অ্যানিমিয়া। ঠিক আছে, এটা ট্রিটমেন্ট রয়েছে। তাহলে আমরা যেটা রয়েছে হেপাটাইটিস এ বি সি ডি সব কটা পড়ে নিলাম। ঠিক আছে, আরো কোনো অসুবিধা রয়েছে বলো। হেপাটাইটিস যেটা রয়েছে, আলটিমেটলি এখান থেকে কোশ্চেন কি আসবে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কোনটা, কোন হেপাটাইটিস হয়েছে? হেপাটাইটিস একটা ভাইরাল ডিজিজ রয়েছে না ব্যাকটেরিয়াল ডিজিজ রয়েছে না প্রোটোজোয়াল রয়েছে না ফাঙ্গাল রয়েছে, এসব জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো ভাইরাল বলবে। সেকেন্ড, ওর মধ্যে বলবে কোনটা এসটিডি রয়েছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। থার্ড জিনিস যেটা জিজ্ঞেস করবে কি, সেক্সুয়ালি এসটিডি ফুল ফর্ম কি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে, ফোর্থ যেটা জিজ্ঞেস করবে সব থেকে ডেঞ্জারাস কোনটা রয়েছে। ফিফথ যেটা রয়েছে সেটা হলো সিআরডি। সিআরডি যেটা রয়েছে ট্রিটমেন্টের নাম, বাকিগুলো ট্রিটমেন্টের নাম জিজ্ঞেস করবে না। সিআরডি যেহেতু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ রয়েছে, তাই জন্য তার নাম জিজ্ঞেস করবে। তার তো নাম তোমরা তোমাদেরকে মনে রাখতে হবে। সি যেটা নাম তোমাদেরকে বলেইছি, সির নাম হবে কি, এক্সসিভি ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্টিভাইরাল এজেন্ট। আর ডির নাম হবে পেগিলেটেড ইন্টারফেরল আলফা থেরাপি। ঠিক আছে, এই দুটো নাম মনে রাখবে ব্যাস। আর বাকিগুলো নাও মনে রাখলে চলবে, কিন্তু এইটুকু কোশ্চেন আছে। সেকেন্ড যেটা রয়েছে সে তোমাদের বললাম, এটা অনেক সময় রেলের পরীক্ষাতে ডাইরেক্ট এসেছে। হেপাটাইটিস বি থেকে বাঁচার জন্য কি করতে হবে, তো প্র্যাকটিস সেফ সেক্স, এটা ডাইরেক্ট অপশন এসেছে। স্যার, হ্যাঁ বলো। আচ্ছা ভেক্টরটা লিখলেন ওটা কি ফেকাল নাকি বুঝতে, ফেসিয়াল লিখেছেন কি বুঝতে পারলাম না। ওটা ফ্যাক্টাল বললাম, ফ্যাক্টাল মানে মাউথ, মাউথ 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 ফেকাল। ফেকাল। হ্যাঁ, FECAL ফেকাল। ফেকাল ওরাল, ওরাল মুখ দিয়ে যদি খাবার খাবে, জল খাবে, তখন ওটা ইনফেক্টেড হবে, ই নাম, হেপাটাইটিস। ঠিক আছে। চল, নেক্সট যেটা রয়েছে 9 নাম্বার, ইবোলা ভাইরাস। ঠিক আছে, ইবোলা ভাইরাস জেনারেলি সাউথ আফ্রিকা থেকে এইগুলো ইবোলা ভাইরাস এসেছে ইন্ডিয়াতে, অনেক সময় এটা জিজ্ঞেস করা যায় ইবোলা ভাইরাস
আর ইন্ডিয়াতে কেরালাতে এটা বেশি ইম্প্যাক্টেড হয় দেখা যায়। ঠিক আছে, তো ডাইরেক্ট এটা মনেও রাখতে পারো, একটা সাইডে রাখতে পারো ইবোলা ভাইরাস ব্যাপারে। কোথায় থেকে? সাউথ আফ্রিকা, মানে আফ্রিকান কান্ট্রি থেকে ডাইরেক্ট জিজ্ঞেস করে আফ্রিকা এই কোথায় থেকে এসেছে ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এটা আফ্রিকা থেকে এসেছে। আফ্রিকা থেকে ইন্ডিয়াতে কোথায়? কেরালাতে। কেরালাতে এটা দেখা যায়। তো এই দুটো জিনিস তো এমনি চলে আসে কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপার, কিন্তু সায়েন্সের এটা জিনিস নয়। সায়েন্স এখানে রয়েছে এবোলা ভাইরাস। এবোলা ভাইরাস কি হয়? এবোলা ভাইরাসে যে প্যাথোজন হয় সেটা, প্যাথোজন যেটা হয়, কি হয়? এবোলা ভাইরাস কি রয়েছে, এবোলাই হয়, এবোলা ভাইরাসই। ওকে, ভ্যাক্টর যেটা রয়েছে, এই ভ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে পরীক্ষাতে। কার থ্রু? মানুষের মধ্যে তো ডাইরেক্ট যায় না, কোথাও না কোথাও যায়, কারো না কারো থ্রু যায়। তাহলে এটা ব্যাট, চামগাদা, ব্যাট। ঠিক আছে, চামগাদা দিয়ে যায়। চামগাদা দিয়ে কিভাবে যায়? তো দেখো ব্যাট কি করে, ব্যাট আগে কি খায়, এ চলে যায় ফ্রুটের উপর বসে যায়। দেখবে আমের গাছের উপর আমের ফ্রুট রয়েছে, ওখানে বসে যাবে। আর তারপর ওখানে ভাইরাস এটা ফ্রুটের মধ্যে চলে যাবে। আর ফ্রুট কি করবে? একে খাবে কে? ইট কে করবে? ম্যান, মানে ম্যান মিনস হুমেন। হুমেনের মধ্যে এই ভাইরাসটা, ভাইরাস এরকম করে চলে যাবে, ভাইরাস এইভাবে যায়। ভাইরাস, ঠিক আছে, আগে ফ্রুট, ফ্রুট থেকে খাবার জিনিস, বুঝেছো? ক্লিয়ার? এটা রয়েছে এই প্রসেসটা, এদিকে দেখিয়ে দিই একটা। নেক্সট যেটা বললাম সিমটম কি হয়। আচ্ছা, আগে একটা হেপাটাইটিসের কোনো আমি সিমটম বলিনি, কারণ হেপাটাইটিস সিমটম যেটা রয়েছে সে ডিফারেন্ট কাইন্ড অফ সিমটম হয়। তাই জন্য হেপাটাইটিস হোক বা তোমার এডস হোক, এর কোনো সিমটম সেরকম না, একটা নয়, অনেক রকম সিমটম হয়, অনেক কিছু জিনিস হয় বডি রিলেটেড। বডি উইকনেস হবে, ইমিউনিটি পাওয়ার ডাউন হবে, বুঝেছো? তো প্রচুর, আর এখানে মানে নানা রকম একটা রোগ দেখা যায়। তাই জন্য এইসব সিমটম কোনোদিন জিজ্ঞেস করে না। ইবোলার কখনো কখনো আসে বা আসবেও না, কারণ এতগুলো সিমটম রয়েছে। বাট যাই হোক, হাই ফিভার, ফিভার, হেডেক, মাসল পেন। ঠিক আছে, ফিভার হবে, হেডেক হবে, মাসল পেন হবে, মাসল পেন হবে। ঠিক আছে, মাসল পেন হবে, ভমিটিং হবে, বডি উইকনেস হবে, ভমিটিং হবে, ভমিটিং হবে, বডি উইকনেস হবে। ঠিক আছে, বডি উইকনেস হবে, তাছাড়া ডায়রিয়া হয়ে যাবে। ঠিক আছে, ডায়রিয়া হয়ে যাবে। যেখানে বডির কোথাও কাটা পার্ট হবে, মানে কোথাও কেটে গেল কোনো একটা জায়গায়, ওখান থেকে কি হবে? ব্লিডিং প্রচুর পরিমাণ হবে। তো ব্লিডিং হবে, ব্লিডিং from opening part of the body, from opening part of body, মানে কোনো জায়গায় কাট থাকে, কিছু থাকে, ঘাও থাকে, ওই জায়গা থেকে বডি ব্লিডিং হবে। এইসব রয়েছে সিমটম, বা সিমটম এট অল নট ইম্পর্টেন্ট। মেন ইম্পর্টেন্ট কি রয়েছে বলবে, তাহলে এখানে রয়েছে এটা আর ইবোলা ভাইরাস কোথায় থেকে? কেরালাতে এখন রয়েছে ইনফ্যাক্টেড, সাউথ আফ্রিকা থেকে এসেছে। ঠিক আছে, নিপা ভাইরাস। নেক্সট যেটা রয়েছে সে নিপা ভাইরাস, পরীক্ষাতে এটাও খুব আসে, নিপা ভাইরাস। কিছুদিন আগে এটা ওয়েস্ট বেঙ্গলেও কটা ধরা পড়েছে। ঠিক আছে, এটা জানুয়ারি থেকে আসে। তো ইট ইজ জুনেটিক ভাইরাস, জুনেটিক ভাইরাস। ঠিক আছে, নিপা ভাইরাসের নাম দিয়ে বুঝতে পারছো, প্যাথোজেন নিপা ভাইরাস। ঠিক আছে, জুনেটিক ভাইরাস। ওকে, মানে কি ফার্স্ট যেটা কি করবে, নিপা ভাইরাস কাকে, নিপা যেটা রয়েছে নিপা ভাইরাস, এটা প্যাথোজেন প্যাথোজেন লেখার দরকার নেই, ওটা জেনে গেছে এটাই প্যাথোজেন রয়েছে। এটা অ্যানিমাল কে অ্যাফেক্ট করবে, অ্যানিমাল। ঠিক আছে,
প্রথমে অ্যানিমালকে করবে ইনফ্যাক্ট, আর তারপর অ্যানিমাল মানে কি, অ্যানিমাল মানে গড, বুফলো, শিপ, কাউ, এগুলো। ঠিক আছে, গড, বুফলো, বুফলো, শিপ, কাউ, এটসেট্রা, এগুলোকে কি করবে, ইনফ্যাক্ট করে দেবে। ঠিক আছে, আর এইগুলো টাচে যখন আসবে, এইগুলো টাচ যখন আসবে মানুষ তখন হিউম্যানকে ইনফেক্ট করে দেবে। বুঝতে পারলে কি না? ওকে, ক্লিয়ার, বোঝা গেল? হয় কি এখানে, জেনারেলি মানুষের মধ্যে যখন এটা ইনফেক্টেড হবে সবার আগে অক্সিজেন যেটা রয়েছে এটা হয়ে যাবে ডাউন, অক্সিজেন হয়ে যাবে ডাউন বডি। বুঝলেন? ক্লিয়ার? চলো নেক্সট, সোয়াইন ফ্লু, 11 নম্বর, সোয়াইন ফ্লু। ঠিক আছে, সোয়াইন ফ্লু প্যাথোজেন কি রয়েছে, H1N1 ভাইরাস, H1N1 ভাইরাস, H1N1 ভাইরাস। ঠিক আছে, ভেক্টর কে রয়েছে, পিগ, শুয়ার। ঠিক আছে, শুয়ার হয়, ভেক্টর কে হয় সুগার, সরি শুয়ার। ওকে, সিমটম টিমটম জিজ্ঞেস করে না। মোট কথা এখানে হয় যে বডিতে কি, তো বডিতে এখানে ক্যালসিয়াম হয়ে যায়, ক্যালসিয়াম হয়ে যায় কম, বডিতে ক্যালসিয়াম কম হয়ে যায় সোয়াইন ফ্লু হলে। ঠিক আছে, তারপরে বার্ড ফ্লু। নেক্সট, 12 নম্বর বার্ড ফ্লু, ছোট ছোট জিনিস রয়েছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু কে এভিয়ান ফ্লু বলা হয়, এভিয়ান, এভিয়ান ফ্লু, কারণ কি এটা এভিয়ান ক্যাটাগরি স্পিসিসে আছে, তাই জন্য এভিয়ান ফ্লু বলা হয়। এর মধ্যে কি থাকে, প্যাথোজেন, প্যাথোজেন যেটা থাকে, প্যাথোজেন H5N1